এখন আর না, তুমি ঠিক 2 দিন পর আমার দোকানের সামনে এসে দেখা করবে, একটা সিজ দেব, তারপর আমি দোকান থেকে বেরিয়ে তোমাকে ঢুকিয়ে নেব, আরো অনেক কিছু করব। হ্যাঁ, লোক জানাজানি হওয়ার আগেই আমরা ওখান থেকে কাজ করে বেরিয়ে পড়বো। একদম একদম, আমি অনেকগুলো ফ্লেভার নিয়ে যাব, সবগুলো ট্রাই করব। কিরে, কি ভাবছিস? কি করবি, কিছু ভাবলি? কি দরকার ছিল অত রাতে লাগাতে যাওয়ার? কি দরকার ছিল অত রাতে লাগাতে যাওয়ার? সেই তো। কেন, তোকে বললে কি প্যান্ট খুলে নিজের পোদ মারার জন্য দিতিস নাকি? দাঁত কালাচ্ছিস কানকি ছেলে, দাঁতের গান বেরোবো দেখবি। তোরা এখানে আর আমি বাড়ি বাড়ি খুঁজে পড়ছি। কেন, কি হয়েছে? শোন, কাল রাতে তোরা তো যে যার বাড়ি চলে গেলি, বাল বাড়ি গেছি আমরা। আহ, বাড়া শুনতে দে না ওর কথাটাকে। কেন, কি হয়েছে এদিকে? কি আবার হবে বাড়া? আমার বাপকে পুলিশে ধরে নিয়ে গেছে। সে কি? হ্যাঁ, শুধু তাই নয়, কোর্টের মামলায় গেলের বাপের মৃত্যুদণ্ড শাস্তি হয়েছে। ঠিক যা ভেবেছি তাই হয়েছে। মানে তুই আগে থেকে জানতিস এরকম কিছু একটা হবে বলে? হ্যাঁ, আরে তোর বাপ দোষী নয়, দোষী ওই খানকি ছেলে বিষ্টু। আর মানে? হ্যাঁ, তাহলে শোন। আরে ওটা বিষ্টু বলে মনে হচ্ছে, কিন্তু গুড মর্নিং এত রাতে ওই মেয়েটার সঙ্গে এখানে কি করছে? দেখি তো খানকি ছেলেটা কোথায় যায়। এ কি, এটা তো পুলিশ স্টেশন, কিন্তু এরা এখানে কি মারাতে এলো? সামনে গেলে ওদের সব কথা শুনতে পাবো। যাই, সামনে যাই। বাহ, কি সোনা, তুমি এখান থেকে একলা একলা বাড়ি যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, একদম কাপড় জাগিয়ে আরামসে চলে যেতে পারবো, কেউ কিছু করতে পারবে না। তবে কি জানিস, আমার না ওই দিলীপকে একদম বিশ্বাস নেই। ওই যদি ভাই যদি আমার নামে সবাইকে বলে দেয়। ঠিক আছে, তার ব্যবস্থা আমি করে দিচ্ছি, তুমি নিশ্চিন্তে ঘরে যাও। হি, আমার সোনা মানা। আমার সব লুটে নিল রে, আমার সব লুটে নিল। কি আপনি কে? আমার নাম উমারানি, আমার সব লুটে নিল ওই দিলীপ। আপনি একদম ভয় পাবেন না, বিনা ভয়ে বলুন, তারপর সেই চুদির ভাইয়ের ব্যবস্থা আমি করব। ওই দিলীপ আমাকে রাতের অন্ধকারে একা পেয়ে বকবক করার চেষ্টা করেছে। আমি ওখান থেকে খুব আজান বেঁচে এসেছি এখানে, আপনি কিছু একটা করুন। উমারানি না গুদমানি, রাগে কিভাবে মিথ্যা কথাগুলো বলছে দেখ। এখন পালাই, কাল একেবারে হাতে হাই ভাঙবো। শুয়োরের বাচ্চা, আর একটু আগে উঠলে কি তুই গাড়ি রক্ত উঠে মরতিস? তুই যদি একটু আগে এসে বলতিস, তাহলে চুদি ভাই পুলিশগুলো আজ আমার বাবাকে জেলে নিয়ে যেত না। আহ, গেলে বাড়া তোর উঠলো ভাই, দেখছি কটক যাই। যদি ভাই আমাদের হাতে এখন অনেক টাইম আছে, শোন যেটা বলছি। হ্যাঁ বল। তুই লেওড়া বাইরে গিয়ে দেখ আশেপাশে কেউ আছে কিনা। আমি শুনবো না? যেটা বললাম বাড়া সেইটা কর। শোন, বাহ, তুই তো বেশ অবাধ্য কুকুরের মতো ঠিক এসে হাজির হলি। কি করে? কি বললি ওরা? আমি অবাধ্য কুকুর? তারপরে কানকি ছেলে, তোর হাসির গান মারি। আমার কি হবে রে? হে প্রভু, আমি কোনো দোষ না করেও আমার পিছি ফটকে মারা শাস্তি দিলে আমায়।
আর ওদিকে ওই কানকির ছেলে মনে আনন্দে পক পক চালিয়ে যাচ্ছে। উফ, এই খুদমানি দেখছি শান্তিতে কাজ করতে দেবে না। ও মা গো, উড়ে বাবা, এরকম করে কেউ চিৎকার করে আর একটু হলেই হৃৎপিণ্ড গাড়ে চলে যাচ্ছিল। আমাকে ছেড়ে দাও তোমরা, আমাকে ছেড়ে দাও। এই বাড়া চুপ চুপ, কানকি ছেলে নিজেও মরবি আর চিৎকার করে করে আমাদেরকেও মারবি নাকি? আর একবার যদি তোর মুখ থেকে চিৎকার শুনেছি কি তোর বিচি দিয়ে হাতুড়ি নয়, এই রুল বাড়ি তোর কানে ঢুকাবো আমি। আজকে রাতে এবার আমার বাপটা মারা যাবে, আর সব জেনেও আমরা গান গুটিয়ে বসে আছি। আমি এখনই এই খানকি ছেলেকে গেলিয়ে পুলিশ স্টেশনে দিয়ে আসছি। উফ, সুধীর ভাই দেখছি সব কেচিয়ে দেবে। কানকি ছেলে একটু ধৈর্য ধরে বস, সব ঠিক করে দেবো। কি করে বাড়া, আমার বাপের জায়গায় তোর নিজের বিচিটা রেখে দিবি নাকি? দাঁত চালাচ্ছিস গুদমানি? আর এই যে সুধীর ভাই, তোকে যে প্ল্যানিংটা বললাম সেটাতে তো হ্যাঁ হ্যাঁ করে দাঁত কেলি রাজি হয়ে গেলি। আর কিছুক্ষণ পরেই আমার বাপটা মারা যাবে। সে তো বাড়া আমরাও জানি, একটু সবুর কর, বল্টুকে আসতে দে। আসতে দে নয়, আমি এসে গেছি। আর তার সাথে সাথে যেমন খবর আনতে বলেছিলি সেরকম খবরও এনেছি। খানকি ছেলে, এই তোর আসা টাইম হলো। বাড়া, হ্যাঁ বল, খবর আছে? শোন, আচ্ছা, গুদমাইটা এই প্ল্যান করেছে। শোন নন্টে, তুই আমার ফোনটা নিয়ে লুকিয়ে লুকিয়ে সব ভিডিও করবি ওদের, তারপর আমাদের সিটি মেরে সিগন্যাল দিবি। তারপর তারপর আবার কি বাড়া, ওই গুদমানি গুদ ভেঙে থানায় নিয়ে যাব, আর কেলের বাপকে ছাড়িয়ে নিয়ে আসবো। আরে বাস, এতে করে আমাদের হাতে প্রমাণও থাকবে, কেউ কিছু আমাদের উপর বলতেই পারবে না। চল চল, আর দেরি করলে হবে না, এখনই ওই মাগিটা মারাতে বেরিয়ে পড়বে। হ্যাঁ চল, তোরা বিষ্টুকে খেলাবি, আর আমি ওই মাগির গাড় মেরে ধুনে দেবো। কি মা, তুমি এত রাতে এখানে কি করছো? এই জায়গাটা একদম ভালো না। যেখানে মারাতে যাচ্ছিস যা না লেওড়া। মাগিটা কি আরামি রে, দুজনের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। জানলে কি আর এত রাতে মারাতে আসতো? চুপ চুপ, ওই দেখ খানকি ছেলে বিষ্টু বেরিয়েছে। আসো খেলবো, খেলা হবে। খানকি ছেলে কারে খুব রস, মাগে দেখেছি কি তোদের ভাই দাঁত কেলে কেলে দোকানে ঢোকাচ্ছে। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি, ওই মাগিকে আমি খেলাবো। এই গাড়ি মেরেছে, খানকি ঢুকতে না ঢুকতেই পক পক শুরু করে দিল। তোরা বাড়া আমার গায়ে জানি কি দেখছিস? নে নে, নিজের কাজে লেগে পড়। ও বাবা গো, ও বাবা গো, আমাকে মেরো না তোমরা। চুপ খানকি ছেলে চুপ, কুরবানি এমন চিন্তা করছে পুরো কানের গাড় মেরে দিচ্ছে। বাবু বাবু, আমাকে আপনি ছেড়ে দেন বাবু, আমি আপনার পায়ে পড়ছি বাবু। দরকার হলে আমি আপনার মাথাতে 3 রাত পালিশ করে চকচক করে দেবো বাবু, আমাকে আপনি ছেড়ে দেন বাবু। তাই নাকি বলা? আজকে যেন স্বর্গপ্রাপ্তি হলো। চলো সোনা, এবার আমরা বিয়ে করে নিই। ঠিক আছে সোনা, তাই হবে। এখন ছাড়ো, আমাকে বাড়ি যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আজকে খুব মজা হলো সোনা, এরকম মজা তুমি প্রত্যেকদিন আমাকে দেবে তো? দেবো দেবো। এ কি তোরা? হ্যাঁ আমরা তোর পকের একটা প্রমাণ নিতে এসেছিলাম। প্রমাণ মানে? কানকি ছেলে, তোর জন্য আমার বাপকে করতে বসতে, আর তুই এদিকে মারিয়ে বেড়াচ্ছিস। আমি কিন্তু পুলিশে যাব। তোর পুলিশের কপাল যদি বাড়া, আর তোর
পুলিশকে। তোরা বাড়া হা করে কথা বলবি নাকি বারোয়ারি বাঘ বাতরকে কুচিয়ে গেলাবি? হ্যাঁ ঠিক কথা, এলে কুইক। বাকি তুই যত নস্ত্রি গোড়া আগে তোর গার মারবো। চার চার রে আর কোনে করবো না রে। আমি ক্ষমা চাই দিচ্ছি। ছেড়ে ছেড়ে দে। লেগে লেগে মরে গেলাম। নন্টে, তুই পুলিশকে কল করে ডাক এখানে। আমি ততক্ষণে খেলাই বলা হয়ে গেছে পুলিশ এই এলো বলে। ওই থাম থাম বাড়া থাম। এই যে স্যার আপনার চোদনখোর আসামি। খানকি ছেলে নিজে পক্ষ করে গেলের বাপকে ফাঁসিয়েছিল। কনস্টেবল বাঘ বাজারকে গাড়ি তোলো। ওই ওই ওঠ বাড়া, চল গাড়িতে চল। বাবা বাবা তুমি এসেছো বাবা, আমাকে একবার জড়িয়ে ধরো বাবা। শুধু জড়িয়ে নয়, তুই একবার ঘরে চল, তোকে গাড় দিয়ে পেঁচিয়ে ধরবো। বাবা তোমাকে আমরা এত কষ্ট করে বাঁচালাম, তুমি খুশি হওনি? খুশি হবো না কেন, খুব খুশি হয়েছি। তবে তুই শুনে বাচ্চা আমাকে কি জন্য বাঁচিয়েছিস সেটাই ভালো করে জানি। কি জন্যে? শুনে বাচ্চা আবার কি জন্যে? বাবা ছাড় ছাড়। লাগবেই তো। ছেলে বলে কিনা মরে গেলে ওর বউকে কে খাওয়াবে? ভাবলাম বাড়া অত খাটাখাটির পর তোদের বাংলার পার্টি হবে, তা না হয়ে সেই বালের খেলা খেলি। তবে যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।